আমরা দেখি ভগবান রাম, উনার কি দোষ ছিল? রাজ্যাভিষেক হবে কালকে, আজকে বলে দিয়েছে তোমার 14 বছর বনবাস, যাও, চলে যাও। আমরা দেখি ধ্রুব মহারাজ, উনার তো কিছুই দোষ না, ছোট 5 বছরের বাচ্চা বাবার কোলেতে বসবে, তাতেই ওর স্টেপ মাদার ওকে ধাক্কা মেরে দিয়েছে যে তুমি বসতে পারবে না বাবার কোলেতে, তোমার কোনো হাক নেই। হাক তো আছে, ওই হচ্ছে একটা রাজার ছেলে, কিন্তু বলছে না তুমি বসতে পারবে না, যেহেতু আমার গর্ভ থেকে তোমার জন্ম হয়নি। আমরা দেখি কুন্তী দেবী, তার কি দোষ আছে? বিয়ে হয়েছে, তারপরে যে বাচ্চা হবে তার আগেই পতিকে শ্রাপ দিয়ে দিচ্ছে কেউ সাধু ছুতে পারবে না, তারপরে কোনো দেবতাদেরকে ডেকে কোনো রকম বাচ্চা হয়েছে, সে বাচ্চাদেরকে নিয়ে এখন জীবনযাপন করবে, তখন দেখছে পতি মারা গেছে। এখনও 5 জন বাচ্চা, একটা মহিলা, সে 5 জন বাচ্চাকে কোনো রকম মানুষ করেছে, কোনো রকম বড় করেছে, তারপরে থেকে জীবনে কষ্টই কষ্ট। কোনোবার বনবাস হচ্ছে, তো কোনোবার দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। দ্রৌপদী কত কষ্ট পেয়েছে জীবনে, ওর কি দোষ? ভালো একটা স্বয়ম্বর করেছে তার বাবা, ভালো একটা ছেলে অর্জুন সাথে বিয়ে হয়েছে, কিন্তু শেষে 5 জনের স্ত্রী হয়ে থাকতে হলো। আর আবার দুর্যোধন, কর্ণ, দুঃশাসন কত অসৎ সভাতে ওর অপমান করেছে। আমরা দেখি বিভীষণ, সে কি দোষ করেছে? সে তো ভগবান রামের নাম নিয়ে থাকছে লঙ্কাতে, তাকে লাত মেরে রাবণ বার করে দিয়েছে, শেষে গিয়ে ভগবানের শরণাগতি নিয়েছে। আমরা দেখি ভগবানের নিজের স্ত্রী সীতা দেবী, তার কি দোষ আছে? সে রাজ্য সব সুখ সুবিধা ছেড়ে তার স্বামীর সাথে, তার পতির সাথে বনবাসে আছে, সেখানে কোনো রাক্ষস ব্রাহ্মণের রূপে এসে তার অপহরণ করে চলে গেছে। সে কি বুঝবে? ও তো দক্ষিণা দিতে গেছে যে একটু দান করব, তাতে ওকে নিয়ে চলে গেছে। আমরা দেখি অক্রুরের কোনো দোষই নেই, অক্রুর ভালো ভক্ত। কংস বলেছে গিয়ে কৃষ্ণকে নিয়ে আসো, ও ভাবছে ভালো জিনিস তো, কৃষ্ণকে যদি নিয়ে আসি তাহলে কংসকে বদ্ধ করবে আর দেবকী বসুদেবকে ও বার করবে কারাগার থেকে। তো সে ভালো উদ্দেশ্যতে গেছে, কিন্তু গোপীরা সবাই ওকে মানে ভুল বুঝেছে যে অক্রুর কত ক্রূর আছে, কৃষ্ণকে নিয়ে চলে গেছে, ওকে দোষ দিয়েছে। গোপীরা অক্রুরকে শ্রাপ দিয়েছে। আবার আমরা দেখি সুদামা, তার কি দোষ? এত দরিদ্র একটা জীবনে ওকে থাকতে হলো, যেখানে খেতে জন্য কিছু নেই, বাচ্চারা পেট পুরো ভিতরে চলে গিয়ে একটু খাওয়ার কিছু নেই, অনেক গরিবভাবে ওকে থাকতে হলো। আমরা দেখি হরিদাস ঠাকুর, তাকে কিভাবে 22 মার্কেটে মারা হয়েছে। আমরা দেখি রাধারানী, ভগবানের নিজে লক্ষ্মী দেবী উনি, তাও ওনাকে কত কষ্ট করতে হলো, ভগবান থেকে বিরহ সহ্য করতে হলো, কত দিন রাত কেঁদে কেঁদে গেছে ওনার। সে আমাদের জীবনের সব দুঃখগুলো আমি আপনাকে বুঝাচ্ছি, রাইট? অনেক সময় কোনো বাড়িতে অসুবিধা, ধ্রুব মহারাজের মতো, অনেক সময় পতি কোথাও যে থাকছে দেশে না কোথাও, বছরে একবার আসবে, সো অনেক সহ্য করতে হয়, একা একা থাকতে হয় কুন্তী দেবীর মতো। এরকম আমাদের জীবনে অনেক রকম এরকম প্রবলেম আছে। কোনো সময় ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, কোনো সময় রিলেশনশিপ প্রবলেম আছে, কোনো সময় ভক্তি করা যাচ্ছে না, কোনো সময় কিছু না কিছু এমার্জেন্সি সিচুয়েশন, কোনো সময় হেলথ খারাপ আছে।